গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, আর সেটা হচ্ছে পরিজান বাই ইশিতা রহমান সঞ্জিদা। এটা একটা রোম্যান্টিক থ্রিলার উপন্যাস। এটার যে ট্যাগলাইনটা আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন এই বইটার মধ্যে কী হয়েছে, স্টোরি লাইন কী, আমার কিরাম লেগেছে সব তোমাদের বলবো। অনুভূতি ভালোবাসা কখনো নোংরা হয় না পরিজান, নোংরা হয় মানুষ। আমার ভালোবাসা নোংরা না পরিজান। একজন মানুষের সব কিছু পরিবর্তন হলেও আসক্তির পরিবর্তন কখনো হয় না। আপনি আমার সেই আসক্তি যা কখনোই পরিবর্তন হবে না পরিজান। আপনার ভালোবাসার অসুখ আজীবন থাকবে আমার, আপনি ভালোবাসেন বলেই আমি ভাগ্যবতী। প্রথমেই বলে দিই, এই সবকটা লাইনই এই উপন্যাসে কোথাও কোথাও রয়েছে, একটা গোটা ট্যাগলাইন এটা নয়, আলাদা আলাদা ট্যাগলাইন। আর এটা মধ্যে আমরা এই উপন্যাসের মধ্যে শেহরান শায়ের আর পরিজান এদের দুজনের লাভ স্টোরিটা জানবো। তো এটা যেহেতু একটা রোম্যান্টিক থ্রিলার উপন্যাস, এটা একটা জমিদার বাড়িকে ঘিরে, যে বাড়ির আনাচে কানাচে লুকিয়ে রয়েছে প্রচুর রহস্য। মানে একটা টাইমে ওখানে অনেক, ওই জমিদার বাড়ির এলাকায়, ওই গ্রামে অনেক বন্যা হয় এবং তাতে অনেক মানুষ মারা যায়। কিন্তু শুধু কি বন্যার কারণেই ওইখানের মানুষেরা মারা গেছে না, আরও অন্যান্য কারণ আছে। এছাড়াও ওখানে শহর থেকে কয়েকজন ডাক্তার যায় এবং তারা সেই মানুষদের চিকিৎসা করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বা কিছু মানুষের জন্য হয়তো সেই ডাক্তারদের মধ্যে একজনকে মারা পড়তে হয়, তার মৃত্যু রহস্য সেখানে জড়িয়ে আছে। শুধু তাই নয়, ওই জমিদার বাড়ির যে বড় মেয়ে সোনালি, মানে পরীর যে বড় দিদি, মানে পরীরা হচ্ছে তিন বোন, সোনালি, রূপালি, তারপর পরী। তো পরীর যে বড় বোন সোনালি, সেও নিরুদ্দেশ। তার একটা খাতা পড়া থেকেই এই বইটার সূত্রপাত হয়েছে, যে পরী তার খাতা পড়ছে। কিন্তু সেই সোনালিরও বা কী হয়েছিল, সে কি আদেও বেঁচে আছে, না সে সত্যিই তার প্রেমিকের সাথে কোথাও দূরে গিয়ে এই সব নোংরামো থেকে বাস করছে। এছাড়া এই বইয়ের যে মুখ্য চরিত্র পরী, সে হচ্ছে একদমই একটা ডাকাউটো টাইপের মেয়ে। 16-17 বছর বয়স হলে কী হবে, তার ভেতরে রয়েছে প্রতিশোধ স্পৃহা। সে নাকি 13 বছর বয়সে খুন করেছিল। কেনই বা করেছিল, সেই খুনের কিনারাই বা কে করবে। তারপর এই বইয়ের মধ্যেই রয়েছে আমাদের যে মেন এমএমসি বা নায়ক শেহরান শায়ের। সে হচ্ছে এই জমিদার বাড়ির একজন একনিষ্ঠ কর্মচারী। তার সাথেই বা সেই জমিদার বংশের ছোট মেয়ে পরীর বিয়েটাই বা হলো কীভাবে। আর এই পরীকেই বিয়ে করতে চেয়েছিল তিনজন, প্রথমে নওশাদ, তার আগে নাইম, আর এখন তারপরে আবার শেখর, তারপরে শেষে গিয়ে বিয়ে হলো শেহরান শাহের। তাহলে হিসেব মতো চারজন হচ্ছে। এই পরীর মধ্যেই বা কী লুকিয়ে আছে? পরীকে তার মা ছোট থেকেই কোনো পুরুষ মানুষের সামনে আসতে দেয়নি কেন? পরী কেন সবসময় নিজেকে লুকিয়ে রাখতো? শুধু কি রূপের জন্যই, না এর পিছনে আছে আরও কোনো কারণ? এই সব প্রশ্নের উত্তর তোমরা পাবে এই উপন্যাসটা পড়ে। যেহেতু এটা একটা থ্রিলার উপন্যাস, তো আমি পুরোটা তোমাদেরকে স্টোরি বা সামারি আমি কিছু বললাম না। যেগুলো মেন পয়েন্ট সেগুলোই তোমাদের কাছে তুলে ধরেছি, যাতে এগুলো পড়তে তোমাদের ইচ্ছা হয়। হ্যাঁ, সাব প্লটে রোম্যান্স রয়েছে, রোম্যান্স প্রথম থেকেই আছে। শুধুমাত্র পরী আর শায়েরেরই রোম্যান্স স্টোরি নেই, এখানে পরীর যে বেস্ট ফ্রেন্ড বিন্দু আর তার যে প্রেমিক সম্পান মাঝি, তাদের দুজনেরও লাভ স্টোরি দেওয়া রয়েছে। প্রথম দিকে তাদেরটাই তোমরা বেশি পাবে। আর সেই বিন্দু একদিন মারা যায় নৃশংসভাবে, তারপরে সম্পান মাঝিও মারা যায়। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা এই উপন্যাসটা পড়লে জানবে। এই উপন্যাসটা পড়তে পড়তে কিছু কিছু টাইম তোমাদের মনে হবে যে আমরা পদ্মজা উপন্যাসটাই পড়ছি, কারণ পদ্মজার মতনই এখানে প্রতিশোধ স্পৃহা, জমিদার বাড়ি, এরকম রহস্য টহস্য সব রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, ঠিক যেমন আমির হাওলাদার পদ্মজাকে এই সমস্ত নরপিশাচদের থেকে রক্ষা করতে চেয়েছিল, ঠিক সেমভাবেই শেহরান শায়েরও রক্ষা করতে চেয়েছিল। শুধু তফাৎটা এখানেই, আমির ফিরে আসতে পারেনি ওই পাপ ছেড়ে, কিন্তু এখানে শায়ের সেই পাপ ছেড়ে নিজের ভালোবাসাকে জয়ী করেছিল, নিজের ভালোবাসার জন্য নিজে চেঞ্জ হয়েছিল। আর এছাড়া এখানে আরও অন্যান্য কিছু কিছু হিন্টস রয়েছে, যেগুলো তোমাদেরকে মনে করিয়ে দেবে পদ্মজার কথা। বাট এখানে থ্রিলারটা বেশি রয়েছে। প্রত্যেকটা পৃষ্ঠায়, প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু না কিছু রহস্য লুকিয়ে রয়েছে। না হয় পরীর বাপের বাড়িতে, না হয় পরীর নিজের জীবনে, না হয় পরীর এ বাড়িতে, শ্বশুর বাড়িতে, এরকম অনেক শেহরান শায়েরেরও রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে। তো অবশ্যই তোমাদেরকে এই বইটা পড়তে হবে। এবার আসি এই বইটা কেরম লেগেছে সেই কথায়। প্রথম কথা, যেহেতু এটা একটা রোম্যান্টিক থ্রিলার উপন্যাস, তো বেশিরভাগটাই থ্রিলার রয়েছে, রোম্যান্সও রয়েছে।
ব্যালেন্স করা হয়েছে। বাট সিরিয়াসলি আমার যেন মনে হয়েছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে টুইস্ট দিতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে এই গল্পটা। মানে এতটাই বেশি এই গল্পটার মধ্যে প্লট টুইস্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেকশানে, আমার যেন মনে হচ্ছে যে গল্পের খেই হারিয়ে ফেলেছে। তার জায়গায় যদি ধারাবাহিকভাবে একটা রহস্য থাকতো আরও বেশি বেটার লাগতো। আমার কোথাও গিয়ে একটা কিন্তু রয়েই যাচ্ছে, মানে পড়েছি, ভালো লেগেছে, বিঞ্জেবল আছে, এরপরে কী হয়েছে এরপরে কী হয়েছে পড়তে থাকছি, বাট কোথাও গিয়ে সেই লেখাটা বা সেই স্টোরিটা মন অবধি পৌঁছাচ্ছে না। হ্যাঁ, প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে শেহরান শাহ আর পরীর যে ভালোবাসাটা সেটা তুলে ধরা হয়েছে। একটা ছেলের ভালোবাসায় সে যে বদমাইশ ছিল সেটা থেকে সে কী করে ভালো হলো, আর নিজের ভালোবাসার মানুষের জন্য সে কী কী ত্যাগ সহ্য করতে পারে সেটা শেহরান শাহের গল্প করলে তোমরা জানতে পারবে। এরকম সব কিছুই রয়েছে, কিন্তু একটার পর একটা, এমনকি শেষ পাতা অবধি যে প্লট টুইস্টটা খিঁচিয়ে আনা হয়েছে আমার সেটা সিরিয়াসলি ভালো লাগেনি। মানে অবশ্যই থ্রিলার উপন্যাস কেন লিখবে না, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে যদি একটার পর একটা প্লট টুইস্ট থাকে হয়তো তোমাদের ভালো লাগবে, বাট আমার যেন মনে হচ্ছে যে গল্পের যে ডেপথটা সেটা হারিয়ে ফেলছে। কারণ এর মেন ফোকাসটাই হচ্ছে এখানে যে প্রত্যেকটা পাতায় আসল পাতা খুলছে, আসল একটা ট্রাম্প কার্ড বেরোচ্ছে, এইরকম জিনিসটা চলে আসছে। তো সেই জায়গায় গল্পের ডেপথ বা গভীরতাটা হারিয়ে যাচ্ছে কোথাও গিয়ে, এরকম মনে হচ্ছে। আর লেখাটা ঠিক আছে, মানে বলি না রাইটারদের লেখার শক্তি এমন পড়তে ভালো লাগবে সেরকম, বাট মনে আঁকার কাটার মতো কিছু সেরকম আমি স্টোরিটায় পাইনি। তো ওই রকম মানে আমি ঠিক হাউ ডু আই এক্সপ্লেন, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। গল্পটা এমনই, উপন্যাসটা এমনই, ভালো লেগেছে আবার ভালোও লাগেনি, মাঝামাঝি একটা ব্যাপারে ঝুলে আছে। তো সেই জন্য আমি এই উপন্যাসটাকে 4 স্টার দিয়েছি। তোমরা চাইলে মিশো থেকে পারচেস করতে পারো, আমি মিশো থেকে এটা পারচেস করেছি, একদম অরিজিনাল বই পেয়েছি বুকমার্ক সমেত। আর এছাড়া তোমরা কলেজ স্ট্রিট বা অন্যান্য যে সমস্ত বাংলাদেশি বুক সেলারগুলো রয়েছে সেখান থেকে তোমরা এটা কিনতে পারো। এটা অঙ্গন প্রকাশন থেকে, এটার দাম হচ্ছে 650 টাকা। তোমরা অফারে 400 সাড়ে 400 মেবি পেয়ে যাবে, বা তারও কমে পেতে পারো যদি খেয়াল, মানে ঠিকমতো বার্গেনিং করতে পারো খেয়াল করে। তো এই হলো আমার রিভিউ আর আমার কেমন লেগেছে স্টোরিটা। তোমরা অবশ্যই বইটা ট্রাই করে জানিও তোমাদের কী কী মত আছে। আর আমার সমস্ত অপিনিয়ন যেগুলো আমি দিলাম, যে ধরনের কথাগুলো বললাম, সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে। সবার সব বই ভালো লাগবেই হবে, বা সবাই যে সব বই ভালো লাগবে এরকম কোনো কথা নেই, এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। তো অবশ্যই তোমরা জানিও তোমাদের কিরম কী ভালো লেগেছে। আর আরও এরকম রোম্যান্টিক থ্রিলার তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সাজেশন দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।